বন্ধুরা, কল্পনা করো যদি আমি তোমাকে বলি যে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার ব্যাংক ব্যালেন্স নয়, বরং তুমি নিজেই। হয়তো কথাটা একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এটাই তোমার পুরো জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা অনেক সময় বাইরের জিনিসগুলোকে সাজাতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে মানুষটা এসব কিছু করছে, অর্থাৎ নিজেকে, তাকেই ভুলে যাই। আজকের এই ভিডিওতে তোমার সব দুশ্চিন্তার ধরন বদলে দিতে চলেছে। আজ আমরা কথা বলবো নিজের উপর বিনিয়োগ নিয়ে। পৃথিবীর সব সফল এবং সুখী মানুষদের সাফল্যের পিছনে কোনো জাদু নেই। আসল রহস্য হলো তারা নিজেদের আরও ভালো করার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে। আজকের এই বিশেষ ভিডিওতে তুমি জানবে কিভাবে নিজের ছোট ছোট অনুভূতি, মানসিকতা এবং স্বাস্থ্যের উপর কাজ করে এমন একজন মানুষ হয়ে উঠতে পারো যার পিছনে সাফল্য নিজেই ছুটে আসবে। যদি আজ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো, তাহলে শুধু এটুকুই বুঝবে না যে নিজের উপর বিনিয়োগ করা কেন গুরুত্বপূর্ণ, বরং নিজের মূল্য অনেক বাড়িয়ে তোলার সহজ কিছু উপায় খুঁজে পাবে। তাহলে চলো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রজেক্টের উপর কাজ শুরু করি। আর এই প্রজেক্টটা হলো তুমি নিজেই। আজকের দিনে আমরা সবাই যেন এক অদ্ভুত দৌড়ে ছুটছি। আমরা আরও ভালো ফোন, আরও দামি গাড়ি এবং আরও বড় বাড়ি কিনতে চাই। এসব পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে মেশিনটা এই সব কিছু করছে, অর্থাৎ তোমার শরীর এবং তোমার মস্তিষ্ক, সেটা কেমন আছে? চলো একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। ধরো তোমার দুই বন্ধু আছে, একজন রাজু এবং আরেকজন সমীর। রাজুর ধারণা বিনিয়োগ মানে শুধু টাকা জমিয়ে রাখা বা খরচ করা। যখনই সে একটু বেশি টাকা পায় তখনই নতুন মোবাইল কিনে ফেলে। তার পুরো মনোযোগ শুধু দেখানোর মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে সমীর তার আয়ের একটা ছোট্ট অংশ নিজের দক্ষতা বাড়ানোর জন্য খরচ করে। সে হয়তো কোনো অনলাইন কোর্স করে, ভালো বই পড়ে এবং নিজের স্বাস্থ্যের যত্ন নেয়। শুরুতে দুজনকে একই রকম মনে হলেও 2-3 বছর পর দেখা যায় রাজু ঠিক সেই জায়গাতেই রয়ে গেছে যেখানে আগে ছিল, আর সমীর অনেক দূরে এগিয়ে গেছে, কারণ সে নিজের উপর বিনিয়োগ করেছে। এটাই সাধারণ জীবন আর অসাধারণ জীবনের পার্থক্য। নিজের উপর বিনিয়োগ মানে এই নয় যে তোমাকে প্রচুর টাকা খরচ করতে হবে। এর অর্থ হলো নিজের মূল্য বাড়ানো। আসল টাকা তোমার মানিব্যাগে নেই। আসল সম্পদ লুকিয়ে আছে তোমার দক্ষতা, অভিজ্ঞতা এবং চিন্তার মধ্যে। বিশেষজ্ঞরা সবসময় বলেন তোমার বাইরের পৃথিবী আসলে তোমার ভেতরের পৃথিবীরই প্রতিছবি। তুমি যদি ভেতর থেকে শক্তিশালী হও এবং তোমার চিন্তাধারা বড় হয়, তাহলে বাইরের পৃথিবীও তোমাকে নতুন নতুন সুযোগ দিতে শুরু করবে। নিজের উপর বিনিয়োগ করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো নিজের মানসিকতার উপর কাজ করা। আমাদের চিন্তাভাবনাই আমাদের সীমা নির্ধারণ করে। তুমি যদি ভাবো যে তুমি শুধু এতটুকুই করতে পারবে, তাহলে তুমি কখনোই তার বাইরে যেতে পারবে না। কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের মস্তিষ্ককে ভালো চিন্তা এবং নতুন জ্ঞানে ভরে দাও, তাহলে তোমার পৃথিবী বড় হতে শুরু করবে। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি নতুন কি শিখলাম? এই প্রশ্নটাই তোমাকে ভিড় থেকে আলাদা করবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো স্বাস্থ্য। আমরা অনেক সময় বলি আগে টাকা উপার্জন করি, পরে শরীরের যত্ন নেব। কিন্তু একবার ভাবো তো, যদি তোমার কোটি কোটি টাকা থাকে অথচ তুমি বিছানা থেকে উঠতেই পারো না, তাহলে সেই টাকা কি কোনো কাজে আসবে? একদমই না। স্বাস্থ্যের উপর বিনিয়োগই সবচেয়ে বড় এবং মৌলিক বিনিয়োগ। এর মানে এই নয় যে তোমাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জিমে কাটাতে হবে। শুধু প্রতিদিন সামান্য ব্যায়াম, সঠিক খাবার এবং ভালো ঘুমেই যথেষ্ট। যেমন একটি গাড়ির জন্য জ্বালানি এবং সার্ভিস দরকার হয়, তেমনি শরীরেও যত্ন দরকার। যখন তোমার শরীর সুস্থ থাকে তখন তোমার মস্তিষ্ক দ্রুত কাজ করে। তুমি বেশি মনোযোগ দিতে পারো এবং বড় সিদ্ধান্ত নিতে পারো। তাই নিজের শরীরকে সম্মান করাও
নিজের উপর বিনিয়োগ একটি অংশ। এরপর আসে দক্ষতা, অর্থাৎ নিজের শক্তির উপর কাজ করা। আজকের পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। আগে যা দরকার ছিল আজ হয়তো তার কোনো মূল্যই নেই। তাই নিজেকে আপডেট করা অত্যন্ত জরুরি। যেমন পুরনো কম্পিউটার নতুন সফটওয়্যার চালাতে পারে না, তেমনি আমাদেরও প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হয়। এটা হতে পারে পাবলিক স্পিকিং, অর্থ ব্যবস্থাপনা, ডিজিটাল স্কিল অথবা অন্য কোনো দক্ষতা। প্রতিটি নতুন দক্ষতা তোমার বাজার মূল্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। নতুন কিছু শেখা তোমাকে এমন এক আত্মবিশ্বাস দেয় যার ফলে আগামীকাল নিয়ে আর ভয় কাজ করে না। কারণ তুমি জানো নিজের পথ তৈরি করার ক্ষমতা তোমার আছে। নিজের উপর বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তোমার নেটওয়ার্ক। তুমি যাদের সঙ্গে বেশি সময় কাটাও ধীরে ধীরে তুমি তাদের মতনই হয়ে যাও। যদি সবসময় এমন মানুষের সঙ্গে থাকো যারা নেতিবাচক কথা বলে, তাহলে তোমার চিন্তা ভাবনাও তেমন হয়ে যাবে। কিন্তু যদি এমন মানুষের সঙ্গে মিশো যারা বড় স্বপ্ন দেখে এবং ইতিবাচক চিন্তা করে, তাহলে তাদের শক্তি তোমাকেও উপরে তুলে নেবে। সঠিক মানুষের সঙ্গে বন্ধুত্ব করা এবং তাদের কাছ থেকে শেখাও নিজের উপর বড় বিনিয়োগ। বন্ধুরা, মনে রেখো, নিজের উপর বিনিয়োগ কখনো পুরনো হয় না। শেয়ার মার্কেট ধসে যেতে পারে, সম্পত্তির দাম কমে যেতে পারে, কিন্তু নিজের মধ্যে তৈরি করা জ্ঞান এবং শক্তি কেউ কখনো কেড়ে নিতে পারবে না। এটা এমন এক বীজ যেটা আজ রোপণ করলে আগামীকাল বড় ছায়াদার গাছে পরিণত হবে এবং সারা জীবন তোমাকে ফল দেবে। সময় ব্যবস্থাপনাও নিজের উপর বিনিয়োগের অন্যতম বড় অংশ। আমরা প্রায়ই বলি আমার সময় নেই, কিন্তু সত্যি হলো সময় সবার কাছেই সমান। পার্থক্য শুধু এই যে তুমি সময়কে খরচ করছো নাকি বিনিয়োগ করছো। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখলে সময় নষ্ট হয়, কিন্তু সেই সময় যদি নতুন কিছু শেখার পেছনে ব্যয় করো তাহলে সেটা বিনিয়োগে পরিণত হয়। নিজের ভয় এবং সন্দেহকে জয় করাও নিজের উপর বিনিয়োগ। আমরা অনেকেই এগোতে পারি না শুধু এই ভেবে যে মানুষ কি বলবে অথবা যদি ব্যর্থ হই তাহলে কি হবে। কিন্তু যখন তুমি নিজের ভয়কে মোকাবিলা করো তখন তোমার ভেতরের সাহসই তোমার ব্যক্তিত্ব হয়ে ওঠে। নিজের উপর বিশ্বাস রাখা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এটা একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে। জ্ঞান অর্জনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অনেকেই মনে করেন স্কুল কলেজ শেষ মানেই শিক্ষা শেষ, কিন্তু আসল শিক্ষা তো জীবনের পথেই শুরু হয়। বই শুধু কাগজের পাতা নয়, এটা একজন মানুষের সারা জীবনের অভিজ্ঞতা। যখন তুমি একটি ভালো বই পড়ো তখন কয়েক ঘন্টার মধ্যেই একজন সফল মানুষের বহু বছরের অভিজ্ঞতা নিজের মধ্যে ধারণ করতে পারো। এটাই পৃথিবীর সবচেয়ে সস্তা অথচ শক্তিশালী বিনিয়োগ। মানসিক শান্তির উপর বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটানো, চুপচাপ বসে নিজের চিন্তাগুলো বোঝা অথবা মেডিটেশন করা মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি। যখন মন শান্ত থাকে তখন তুমি ভালো সিদ্ধান্ত নিতে পারো এবং কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়বে না। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। শৃঙ্খলা বা ডিসিপ্লিনও নিজের উপর বিনিয়োগের একটি বড় অংশ। প্রতিভা তোমাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছে দেয় শৃঙ্খলা। যখন সকালে অ্যালার্ম বাজে আর মন বলে আর 5 মিনিট ঘুমাই, তখন ডিসিপ্লিন তোমাকে উঠে দাঁড়াতে শেখায়। নিজের সময়, শক্তি এবং লক্ষ্যকে গুরুত্ব দেওয়াই আসল বুদ্ধিমত্তা। ব্যর্থতা থেকেও শেখা উচিত, কারণ প্রতিটি ব্যর্থতা আসলে একটি শিক্ষা। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টি ভুল পথ আবিষ্কার করেছি। এই মানসিকতাই একজন মানুষকে অসাধারণ করে তোলে। সৃজনশীলতার উপর বিনিয়োগও তোমার জীবনে সুন্দর করে। সেটা হতে পারে লেখা, ছবি আঁকা, রান্না কিংবা ফটোগ্রাফি। নিজের পছন্দের কাজে সময় দিলে মস্তিষ্ক আরও উজ্জ্বল হয় এবং নতুন শক্তি পায়। লক্ষ্য নির্ধারণ করাও নিজের উপর বিনিয়োগের গুরুত্বপূর্ণ অংশ। কোনো লক্ষ্য ছাড়া চলা মানে এমন ট্রেনে ওঠা যার গন্তব্যই জানা নেই। তাই আগামী 6 মাস
1 বছর কিংবা 5 বছরে তুমি কোথায় যেতে চাও সেটা পরিষ্কারভাবে ঠিক করা জরুরি। যোগাযোগ দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যতই প্রতিভাবান হও না কেন, যদি নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে না পারো তাহলে তোমার প্রতিভা অন্ধকারেই থেকে যাবে। সুন্দরভাবে কথা বলা, অন্যকে মন দিয়ে শোনা এবং নিজের চিন্তাগুলো স্পষ্টভাবে প্রকাশ করা, এগুলোও নিজের উপর বিনিয়োগ। অর্থ ব্যবস্থাপনা শেখাও সমান গুরুত্বপূর্ণ। টাকা কিভাবে উপার্জন করতে হয় সেটা আমরা শিখি, কিন্তু কিভাবে টাকা পরিচালনা করতে হয় সেটা অনেকেই জানি না। বাজেট তৈরি করা, খরচ নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে অর্থ ব্যবহার করা, এগুলো ব্যক্তিগত উন্নতির অংশ। এই টাকা পরিচালনা শিখতে হলে আমাদের চ্যানেলেই একটি ভিডিও রয়েছে, তুমি সেটা দেখে নিতে পারো। বন্ধুরা, নিজের উপর বিনিয়োগ সবচেয়ে বড় বাধা হলো দেরি করা। আমরা ভাবি আগামী সোমবার থেকে শুরু করব, কিন্তু সেই সোমবার আর আসে না। তাই শুরু করতে হবে আজ থেকেই। ছোট ছোট পদক্ষেপেই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। এটাকেই বলে কম্পাউন্ডিং ইফেক্ট। মনে রেখো, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই একদিন তোমাকে অসাধারণ মানুষে পরিণত করবে। এখন সময় এসেছে এই জ্ঞানকে কাজে লাগানোর। শুধু মোটিভেশন শুনে থেমে থেকো না। আজই একটা ডায়েরি নিয়ে লিখো, আমি আগামী 1 মাসে কোন 3টি বিষয়ে তুমি নিজের উপর বিনিয়োগ করতে চাও। এটা হতে পারে স্বাস্থ্য, নতুন জ্ঞান অথবা নিজের কথা বলার দক্ষতা উন্নত করা। মনে রেখো, 1000 মাইলের যাত্রাও একটি ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। যখন তুমি নিজেকে সম্মান করতে শুরু করবে এবং নিজের সময়কে নিজের উন্নতির জন্য ব্যবহার করবে, তখন পুরো পৃথিবী তোমাকে সফলতার দিকে ঠেলে দেবে। জীবন প্রতিদিন আমাদের নতুন সুযোগ দেয়। অতীতে কি হয়েছে বা কত সময় নষ্ট করেছো সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি আজ কি করছো। নিজের উপর বিনিয়োগ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত, কারণ এখানে হারানোর কোনো সুযোগ নেই। তুমি যা শিখবে তা তোমার জ্ঞান বাড়াবে, তুমি যা করবে তা তোমার স্বাস্থ্য উন্নত করবে, আর নিজের চরিত্র ও মানসিকতার জন্য যা করবে তা তোমার সম্মান বাড়াবে। আমি নিশ্চিত আজকের এই ভিডিও তোমার মধ্যে নতুন এক ইতিবাচক শক্তির জন্ম দিবে। যদি তোমার মনে হয় এই ভিডিও তোমার চিন্তা ভাবনা সামান্য হলেও পরিবর্তন এনেছে, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।